সুযোগ, ইন্তেকালের পরে আর দরুদ পড়ার সুযোগ নাই। ফেরেশতাকে যখন আমার প্রিয় রাসূল একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, আমার নবী যদি প্রশ্ন করে, ও ফেরেশতা, বড় পাড়ার জমিন থেকে অমুক ব্যক্তি প্রত্যেকদিন 1000 বার দরুদ শরীফ পাঠাইতো, আজকে আসে নাই কেন? ফেরেশতারা যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওই উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। একবার চিন্তা করেন, চোখ বন্ধ করে রাতে ঘুমাইতে গেলে চিন্তা করেন, দুরূদ শরীফ প্রত্যেকদিন পড়ে ইন্তেকাল করে ফেললেন। আমার নবী যদি বলে, ও ফেরেশতা, প্রত্যেকদিন আমার ওই উম্মত আমি নবীর কদমের মধ্যে দুরূদ শরীফ পাঠাইতো, আজকে হায়াত শেষ, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, সময় শেষ হয়ে গিয়েছে, আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফেলেছে, আজকে আর দুরূদ পড়ার সুযোগ নাই। ও ফেরেশতা শুনো, আমার উম্মত প্রত্যেকদিন আমি নবীর কদমের মধ্যে দুরূদ পাঠাইতো, আজকে পাঠানোর সুযোগ নাই। আজকে আমার উম্মতের শিয়রে আমি প্যারা রাসূল হাজির হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? একটা বিষয় নির্ধারিত করা হয়েছে জিকির ও দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। আমি আলোচনার শুরুতে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম। আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আসতে পারে নবীজির মেহফিলের মধ্যে যাকে নবীজি মদিনা থেকে নজর দেন। তো আমরা আর বিলম্ব না করে, দোকানপাটে ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে চলে আসবো এবং নেকি হাসিল করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর এদিক সেদিক না গিয়ে আমার নির্ধারিত যে বিষয় রয়েছে ওই বিষয়ের উপরে আমি ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। যারা শুনছেন, শ্রবণ করছেন, আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ, শ্রবণ করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে এমন বেহাল দশা হয়ে গিয়েছে, আমরা নামে মাত্র মুসলমান, নামে মাত্র কি মুসলমান, কিন্তু কাজে কর্মে আমাদের মুসলমানের কোনো দায়িত্ব আমরা পালন করছি না। সম্মানিত উপস্থিতি, নামের মুসলমান হলে চলবে না, আমাদেরকে প্রকৃত পক্ষে মুসলমান হতে হবে, ঠিক না ঠিক? যারা এখানে বসেছেন আমি আপনাদেরকে বলবো, একটু আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মোহাব্বতে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর স্মরণ আমরা কতটুকু করতে পারি? আমরা দুনিয়ার হায়াত নিয়ে, দুনিয়ার কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, ঠিক নেই? আল্লাহকে ডাকার মতো সুযোগ আমাদের হয়? দেখেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা দুনিয়া নিয়ে এতই ব্যস্ত, নামাজ আদায় করার সুযোগ আমাদের হয় না। ফজরের নামাজ আমরা ছেড়ে যাই, অনেকেই আছেন, ঠিক নেই? ফজরের নামাজ ছেড়ে যাই, কিন্তু আমার আল্লাহ তাআলা কতটা রহমান, তারপরও তিনি চিন্তা করেন আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, ও ফেরেশতা বান্দাকে তারপরেও সকালের নাস্তার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। জোহরের নামাজ আমাদের কাজে কর্মে চলে যায়, তারপরেও আমার আল্লাহ তাআলা চাইলে পারতেন, বান্দা জোহরের নামাজ পড়ে নাই, আমার জিকির করে নাই, আমাকে স্মরণ করে নাই, তার জোহরের নামাজ যেহেতু পড়ে নাই, তার দুপুরের খাবার বন্ধ করে দাও। আল্লাহ কিন্তু এটা করেন নাই। আল্লাহ ফেরেশতাকে বলছে, ও ফেরেশতা, আমার বান্দা সারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, দুপুর বেলার রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশারের নামাজ চলে যায়, আপনি আমি নামাজ পড়তে পারি না, নামাজ থেকে আমরা বেখেয়াল,
নামাজ থেকে আমরা বিরত হয়ে আছি, আমাদের নামে মুসলমান। চাইলে কিন্তু আল্লাহ তাআলা এটা করতে পারতেন, আমার বান্দা ইশারের নামাজ পড়ে নাই, তার রাতের ঘুম কেড়ে নাও। আমার আল্লাহ কিন্তু এটা করেন নাই। আল্লাহ কতটা রহমান, আল্লাহ বলছে আমার বান্দা যদিও ইশারের নামাজ পড়ে নাই, ও ফেরেশতা সারা রাত ভর তার একটা সুন্দর ঘুমের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার জিকির সর্ব অবস্থায় দরকার আছে না নাই? জোরে বলেন না, দরকার আছে না নাই? পাশাপাশি আমার নবীর দুরূদ, পাশাপাশি আমার নবীর দুরূদ। দুরূদ শরীফ এটা এমন একটা আমল, দুরূদ শরীফ আপনি যখন পড়বেন সর্ব অবস্থায় আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কেমন রহমত? হাদিসে পাকের মধ্যে আমার রাসূল আরবি সরকারে মদিনা হুজুরে কলব সিনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আমার নবী কামলে ওয়ালা তিনি বলছেন, ও আমার উম্মতরা শুনে রাখো, একবার যখন দুরূদ শরীফ পাঠ করবা তোমার উপর 10টা রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার উম্মতেরা শুনে রাখো, 10টা রহমত শুধু নাজিল হবে না, 10টা গুনাহ আমার আল্লাহ মোচন করে দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, গুনাহ মোচন করবে এবং 10টি রহমত দিবে, তাই নয়, আমার আল্লাহ তাআলা একবার দুরূদ শরীফ পড়ে দেখো, আল্লাহ তাআলা তোমার স্থানকে 10টি স্থান বুলন্দ করে দেবে। সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়ার দরকার আছে না? দরকার আছে কি না? দুরূদ শরীফ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? মুহাব্বতে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলি নবিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলি নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। হায়রে নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলি নবিয়িনা মাওলানা মুহাম্মদ বলে আলহামদুলিল্লাহ। দুরূদ পড়লাম কার? নবীর দুরূদ। সুবহানাল্লাহ বলেন। একবার দুরূদ পড়লে রহমত কয়টা নাজিল হয়? গুনাহ কয়টা মাফ হয়? স্থান কয়টা বুলন্দ হয়? শুধু তাই নয়, 12 পারার জমিন থেকে আপনি যখন একবার দুরূদ শরীফ পাঠ করবেন, একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতার কাজ হলো দুরূদ শরীফের নাজরানাটা আমার নবীর কদম মোবারকের মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর কদম মোবারকের মধ্যে নিয়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কি জানেননি কে আপনার কাছে এই দুরূদের নজরানা পাঠিয়েছে? আমার প্যারা রাসূল মুস্কি হেসে হেসে বলে, ফেরেশতা আমি শুধু আমার ওই উম্মত নই, তার বাবা, তার দাদা, এর বাবা, এমনি করে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমার ওই উম্মত যাদের নসল হয়ে দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, আমি তার প্রত্যেকটা পূর্বপুরুষকে চিনি। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে ফেরেশতা কি করে? আমার নবীর দরবারে নিয়ে যায়। কার দরবারে?
নবীর দরবারে নিয়ে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুরূদ কে আনছে, কে পাঠাইছে জানেননি? আমার নবী বলে, ও ফেরেশতা, তুমি কি জানো না আমি রাহমাতুল লিল আলামিন? আমি শুধু আমার ওই উম্মত নয়, তার বাবাকে চিনি, তার দাদাকে চিনি, তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যাদের নসল হয়ে আমার ওই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, আমি তার প্রত্যেকটা পূর্বপুরুষকে চিনি। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, একবার দুরূদ শরীফ পড়লে আমার নবীর দরবারে আপনার নাম সহ আপনার সকল পূর্বপুরুষের নাম আলোচনা করা হয়। 100 বার যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, 100 বার আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, সকল পূর্বপুরুষের নাম আমার নবীর দরবারে আলোচনা হয়। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন তো, চোখ বন্ধ করে আপনি প্রত্যেক দিন বড়পাড়ার জমিন থেকে 100 বার করে, 200 বার করে, 300 বার করে দুরূদ শরীফ পাঠ করেন। আপনার নাম, আপনার বাবার নাম, 14 পুরুষের নাম আমার নবীর দরবারে আলোচনা করা হয়। এমনি ভাবে 1 মাস গেল, 2 মাস গেল, আপনি দুরূদ পড়েন, 3 মাস গেল দুরূদ পড়েন, 5 মাস গেল দুরূদ পড়েন, 10 মাস গেল, 1 বছর গেল, 2 বছর গেল, 10 বছর গেল, 15 বছর গেল, হঠাৎ করে আপনার আমার মৃত্যু আসে না নাই? যদি বলেন না আসে না নাই? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় দিয়েছি। ঠিক না বেটা? নির্দিষ্ট একটা সময় আমি দিয়েছি। ওই সময় যখন শেষ হয়ে যাবে, ও বান্দা 1 সেকেন্ড সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, সময় শেষ, আমার ডাকে সাড়া দিতে হবে। বলেন না আল্লাহু আকবার। তো আপনার আমার মৃত্যু হবে কি হবে না? বলেন না হবে কি হবে না? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা আজকে কোটি টাকার মালিক, যাদের বাড়ি আছে 10 তলা 5টা, বড় বড় গাড়ির মালিক, দালান কোটার মালিক, এমন ব্যক্তি যে বলতে পারবে আমি কোটি টাকার মালিক, আমার কাছে আজরাইল আসবে না, এরকম লোক আছে? এরকম লোক আছে? জন্ম যে নিয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে। তো আপনি আমি হায়াতে জিন্দেগির মধ্যে দুরূদ শরীফ পড়লাম 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, প্রত্যেক দিন আপনার আলোচনা আমার নবীর দরবারে হয়। সুবহানাল্লাহ। যখন ইন্তেকাল করে নেবেন, আজরাইল যখন রূহটা বাইর করবে, করার পরে আর দুরূদ পড়ার সুযোগ, ইন্তেকালের পরে আর দুরূদ পড়ার সুযোগ নাই। ফেরেশতাকে যখন আমার প্যারা রাসূল একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, আমার নবী যদি প্রশ্ন করে, ও ফেরেশতা, বড়পাড়ার জমিন থেকে অমুক ব্যক্তি প্রত্যেকদিন 1000 বার দুরূদ শরীফ পাঠাইতো, আজকে আসে নাই কেন? ফেরেশতারা যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওই উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। একবার চিন্তা করেন, চোখ বন্ধ করে রাতে ঘুমাইতে গেলে চিন্তা করেন, দুরূদ শরীফ প্রত্যেকদিন পড়ে ইন্তেকাল করে ফেললেন। আমার নবী যদি বলে, ও ফেরেশতা, প্রত্যেকদিন আমার ওই উম্মত আমি নবীর কদমের মধ্যে দুরূদ শরীফ পাঠাইতো, আজকে হায়াত শেষ, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, সময় শেষ হয়ে গিয়েছে, আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফেলেছে, আজকে আর দুরূদ পড়ার সুযোগ নাই। ও ফেরেশতা শুনো, আমার উম্মত প্রত্যেকদিন আমি নবীর কদমের মধ্যে দুরূদ পাঠাইতো, আজকে পাঠানোর সুযোগ নাই, আজকে আমার উম্মতের শিয়রে আমি প্যারা রাসূল হাজির হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? ফায়দা আছে না নাই? দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 100 বার হলেও আমরা দুরূদ শরীফের আমল করব। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আছে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লা হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? মিজানের পাল্লার মধ্যে কি করে? বিরিয়ানির প্যাকেট দেয়? কি করে? জালমুড়ি দেয়? কি করে? নেকি বদি ওজন করা হয়, ঠিক নেই? দুনিয়ার পাল্লির মধ্যে চুরিদারি আছে না নাই? 1 কেজিরে 800 গ্রাম বানায় ফেলে, তারপরে 1 কেজিরে 1200 গ্রাম বানায় ফেলে। আল্লাহর মিজানের পাল্লা হাসরের ময়দানে যেটা কায়েম হবে, এটার মধ্যে কোনো চুরিদারি করার সুযোগ আসেনি? আসেনি? হাদিসে পাকের মধ্যে আছে, মিজানের পাল্লা যখন
কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা ব্যক্তির নেকি বদি ওজন করা হবে। যার গুনাহ বেশি হয়ে যায় ওই ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দেওয়া হয়, আর যার বদি বেশি হইলে জাহান্নামের, নেকি বেশি হইলে জান্নাতের ফয়সালা দেওয়া হয়। হাদিসে পাকের মধ্যে আছে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবী? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের পাল্লার পাশে দাঁড়ানো থাকবে। তিনি দেখতে থাকবে কার ফয়সালা জাহান্নাম হয়, কার ফয়সালা জান্নাত হয়। এমনি ভাবে যখন নেকি বদি ওজন করতে 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 কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে যাচ্ছে, হঠাৎ করে একজন উম্মতে মুহাম্মদী, আমার নবীর একজন উম্মতের নেকি বদি ওজন করার পর নেকির পাল্লা কম হয়ে যাবে, গুনার পাল্লা বেড়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই সময় সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার দিবে, চিৎকার দিয়ে আমার প্যারা রাসূলকে ডাক দিবে, হে আহমদ আপনি কোথায়? আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্যারা রাসূলকে ডাক দিবেন, হে আহমদ আপনি কোথায়? আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ফেরেশতারা যখন টানা হেসরা করে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চাইবে, আমার প্যারা রাসূল সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পরে বলবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাও, কি সমস্যা, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওই উম্মত তার তো গুনাহের পাল্লা ভারী হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে তাকে জাহান্নামে দেওয়ার জন্য। আমার নবী বলবে, ও ফেরেশতা, আমার উম্মতের গুনাহ এবং নেকি আমার সামনে একবার মাপো। সুবহানাল্লাহ। কার সামনে? নবীর সামনে। দুনিয়াতে তো অনেক ধরনের গুনাহ করেন, নবীর সামনে যখন গুনাহগুলো তোলা হবে, নবীর সামনে মুখ দেখাইতে পারবেন? দাবি করেন আশিক রাসূল, কিন্তু নবীর সুন্নত না থাকলে, নবীর অনুসরণ না থাকলে, সুন্নতের অনুসরণ না থাকলে হাসরের ময়দানে নবীর সামনে কি মুখ দেখানো যাবে? তো আমার নবী বলবে, ফেরেশতারা আমার সামনে আমার ওই গুনাহগার উম্মতের নেকি বদি আবার মাপো। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার প্যারা রাসূল বলছেন জাহান্নামী ব্যক্তি, সে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, আবার নেকি বদি ওজন করার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা শোনো। ফেরেশতার নাম মালিক। কি নাম? জাহান্নামের দারোগার নাম কি? মালিক। ডাক দিয়ে বলবে, আমার নবী যেটা বলবে, আমার প্যারা রাসূল যেটা বলবে সেটা পালন করো। সুবহানাল্লাহ। নবীকে সম্মান দেয় কে? কে সম্মান দেয়? আল্লাহ সম্মান দেয়। ওয়ারফা'না লাকা যিকরাক, আমার নবীর শান বুলন্দ করেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ যদি আমার নবীরে খাটো করতে চায় আমাদের কিছু যায় আসে? কারণ কি? স্বয়ং রব্বুল আলামিন জিনার সম্মান শান মান বুলন্দ করেছেন, দুনিয়ার কোটি মানুষও যদি আমার নবীর ওস্তাকি করে আমার নবীর কিছু আসে যায়? কারণ কি? রব্বুল আলামিন বলছে আমার নবী শানওয়ালা, ইজ্জতওয়ালা, কামলিওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা। দুনিয়ার হাজারো মানুষ যদি আমার নবীর ওস্তাকি করে আমার নবীর কিছু আসে যায়? এখন তো নবীর সুন্নত দাড়ি রেখে তারপরে জুব্বা পরে লম্বা লম্বা লেকচার দেয়, বিদেশ থেকে টাইটেল লাগিয়ে আসে, লাগানোর পরে লক্ষ লক্ষ শ্রোতা নিয়ে আমার নবী শানে গুস্তাখি করা হয়। ঠিক না বেঠিক? তো আপনারা কি লক্ষ জনতার পক্ষে না নবীর পক্ষে? যদি লক্ষ জনতাও হয়, কোটি জনতাও হয়, আকাশ চুম্বি ভালোবাসাও যদি হয়, জনপ্রিয়তাও যদি হয়, আমার নবীর শানে গুস্তাখি করলে যত বড় মৌলবী সাহেব হোক তাকে আমরা এক কথাই তালাক দেব। ঠিক না বেঠিক? এক কথায় কি? যত বড় মৌলবী সাহেব হোক, নবীর শানে বেয়াদবি করলে, গুস্তাখি করলে সে কি? তালাক। যত বড় হুজুর হোক, এবার নবীর শানে বেয়াদবি চলবে। যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিয়ে দিবে, ও ফেরেশতারা যাও, আমার নবী যেটা বলে, কারণ হাসরের ময়দানের মধ্যে একজনের কথাই চলবে, সেটা হলো রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানে আমার নবীর কথা ছাড়া কারো কথা চলবে? কারণ কি জানেননি? প্রত্যেকটা নবীকে
আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একটি একটি দোয়া করার সুযোগ দিয়েছিলেন, সবাই দোয়া করে ফেলেছে, একমাত্র আমার কামলিওয়ালা নবী দোয়া করে নাই। তিনি এখনো রিজার্ভ রাখছেন, কেন? হাসরের ময়দানে উম্মতকে শাফাআত করার জন্য। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা, আমার নবী কামলিওয়ালা যেটা বলে তুমি সেটা করো। ফেরেশতারা আবার আপনার আমার নেকি বদি মাপ দিবে। আমার নবী দেখতে পাবে আমার নবীর উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নূরুন নবী হায়াতুন নবী পকেট মোবারক থেকে একটা সাদা কাগজের টুকরা বাইর করবে। সুবহানাল্লাহ বলেন। কি বাইর করবে? সাদা একটা কাগজের টুকরা বাইর করবে। বাইর করার পরে নেকির যে পাল্লা থাকবে, ওই পাল্লার মধ্যে আমার প্যারা রাসূল ওই কাগজের টুকরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। কাগজের টুকরা দেওয়ার পরে সাথে সাথে ওই উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে ফয়সালা হবে, আল্লাহর দরবার থেকে ফয়সালা হয়ে যাবে যে নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে, ওই উম্মতকে কোথায় নাও? নেকির পাল্লা ভারী হলে কোথায় যায়? জান্নাতের মধ্যে ফয়সালা হয়ে যাবে, উম্মত দাঁড়িয়ে যাবে। এ ফেরেশতারা দাঁড়াও, আমি এই কঠিন মুহূর্তে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, এই বিপদের কালে আমাকে খেয়ে উদ্ধার করলো, আমি তাকে একবার দেখতে চাই। ফেরেশতারা বলবে তাকিয়ে দেখো এটাকে। ওই উম্মত তাকিয়ে থাকবে, বলবে আপনি কে? এই বিপদের সময় আমাকে হেফাজত করেছেন, জাহান্নাম থেকে জান্নাতি বানিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত তুমি কি আমাকে চিনো নাই? আমি তোমার ওই নবী যার জন্য তুমি 12 পারার জমিনে বসে বসে দুরুদে পাকের আমল করতে। বলেন না সুবহানাল্লাহ। বলে উম্মত তুমি যে গোপনে গোপনে নিরিবিলে মানুষ খেলতো, গীবত করতো, বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলতো, রং বিরঙ্গের কথাবার্তা বলতো, কিন্তু তুমি ওই উম্মত যে উম্মত মানুষের সাথে মিশতা না, হাতের মধ্যে তাসবিহ নিয়ে প্রত্যেকদিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দুরূদ শরীফ পড়তা। কি পড়তা? দুরূদ শরীফ পড়তা। ঘুমাইতে যাইতা 21 বার দুরূদ পড়তা। ভাত খাইতে যাইতা কয়েকবার দুরূদ শরীফ। বিকালে হাঁটতা দুরূদ শরীফ। অবসর সময় দুরূদ শরীফ। তুমি ওই উম্মত দুরূদ শরীফ যে পড়তা, আমি প্যারা রাসূল ওই দুরূদগুলোকে সুন্দর করে রেখে দিলাম। আজকে তোমার বিপদের সময় আমি কি করলাম? ওই দুরূদ দিয়ে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? দুরূদ বেশি পড়লে ফায়দা কার? নিজের। কার? আমার ফায়দা, নবীর কোনো ফায়দা? তো দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ, জিকির করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির এবং দুরূদের দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির আজকার এবং দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। অবসর সময় গীবত না করে দুরূদ পড়ব। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে এখান থেকে নিয়ত করবেন। আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা ঘোরাফেরা করছেন, এই জান্নাতের বাগান কালকে হয়তো নাও থাকতে পারে, আর জান্নাতের বাগান থাকলেও আপনি হয়তো না থাকতে পারেন। দোকানপাটে ঘোরাফেরা না করে, দোকানপাটে ঘোরাফেরা না করে আমি বলবো জান্নাতের বাগানে চলে আসেন। আপনার একটু উপস্থিতি, 1 মিনিটের উপস্থিতি হতে পারে হাসরের ময়দানে আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। অন্তত পক্ষে আমার প্যারা নবীর সামনে দাঁড়িয়ে যেতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মিলাদুন নবীর মাহফিলের মধ্যে দুনিয়ার জিন্দেগির মধ্যে কোনো আমল নাই, কোনো নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কিন্তু এতটুকু বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মিলাদের মাহফিলের মধ্যে একটু বসেছিলাম, আপনাকে মোহাব্বত করে ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু একটা করেন, উম্মত একটু সিলাদের নবী পার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।